এখন আমরা ইনভার্সন কাউন্টের প্রবলেমটা ডিসকাস করব। আমাদের ইনভার্সন কাউন্টের একটা অ্যারে দেওয়া থাকবে আর দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগবে। দুইটা কন্ডিশন কি কি? ইন্ডেক্স I should be less than j, but array of I should be greater than array of j. এই দুটো কন্ডিশন ফুলফিল করে আমরা আমাদের ইনভার্সন কাউন্ট করব, মানে কয়টা কন্ডিশন, কয়টা ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। সো এই অ্যাপ্রোচটা আমরা নেস্টেড লুপ দিয়েও করতে পারি প্রিটি ইজিলি। সেটাই একটু দেখি। ফার্স্টে আমরা আমাদের আই ইন্ডেক্সটা 0-তে দিব, আর অবভিয়াসলি জে হচ্ছে আই এর পরেই দিব। সো ফর দিস আমাদের এই জিনিসটা আর চেক করা লাগতেছে না, যেহেতু আমার যে ইনিশিয়ালাইজ করছে আই এর পরেই। সো আমাদের জাস্ট এই কন্ডিশনটা চেক করা লাগতেছে। সো এখন যদি দেখি আই এর ভ্যালু কি জে এর ভ্যালু হচ্ছে ছোট, সরি বড় না, সো আমার জে ইনক্রিমেন্ট হবে। নাও নো, এখন নো, এভাবে প্রত্যেকবার চেক করবে। দেন আমার জে তো টার্মিনেট হয়ে গেল, দেন হচ্ছে আউটার লুপে আই ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে ফার্স্ট ইন্ডেক্সে চলে আসবে। সো জে আসবে সেকেন্ড ইন্ডেক্স থেকে। কন্ডিশন ফুলফিল করছে না, না, ইয়েস, 3 এর ভ্যালু 3 ইজ গ্রেটার দেন 2, সো আমার ইনভার্সন কাউন্ট 1 হবে। সো আমি একটা ইনভার্সন কাউন্টের ভ্যারিয়েবল দিয়ে রাখি। ভ্যারিয়েবলটা শুরুতে 0 ছিল, এখন 3 ইজ গ্রেটার দেন 2, সো আমার ইনভার্সন কাউন্ট 1 হবে। এখন নো, 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 সো আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো 6, 6 is not greater than 7, so increment হবে yes, 6 is greater than 2, so আমার কাউন্ট 2 হলো। দেন জে ইনক্রিমেন্ট হলো, 4-এ আসলো, 6 greater than 4, so ইনভার্সন কাউন্ট হবে 3 হলো। 5-এ আসলো, yes, 6 is greater than 5, so 4 ইনক্রিমেন্ট হলো, 8-এ আসলো, নো। দেন আবার আই এখানে আসবে, যে তারপর থেকে স্টার্ট হবে। এভাবেই চলতে থাকবে, প্রত্যেকবার কন্ডিশন ফুলফিল করে কিনা দেখবে, অ্যান্ড দেন যদি করে থাকে তাহলে ইনভার্সন কাউন্ট হবে। সো এই লুপটা, এই প্রবলেমটা দেখলেই বুঝতে পারতেছি, যেহেতু আমরা নেস্টেড ফর লুপ ইউজ করব, ফর দ্যাট আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন স্কোয়ার। আচ্ছা, এটার কোড যদি করি ইজিলি করতে পারি আমরা। ফার্স্ট একটা ফর লুপ দিলাম ফর আই ইন রেঞ্জ, 0 থেকে স্টার্ট হবে, অ্যান্ড হবে হচ্ছে লেন্থ অফ অ্যারে ফর ইনার লুপ ফর j in range I plus 1, অ্যাকচুয়ালি এটা লেন্থ -1 হবে, লেন্থ অফ অ্যারে। সো আমার কন্ডিশনটা কি ছিল? ইফ অ্যারে অফ I greater than array of j, then count plus plus, আমরা ইনভার্সন কাউন্ট করছি। সো এই প্রবলেমটাতে আমাদের টাইম কমপ্লেক্সিটি আমরা প্রিভিয়াসলি দেখেছি ও অফ এন স্কোয়ার, বাট আমরা এটা প্রিটি এফিসিয়েন্টলি করতে পারি মার্জ সর্টের মাধ্যমে। যদি আমরা মার্জ সর্টে জাস্ট কয়েকটা চেঞ্জেস আনি, কয়েক লাইন অ্যাড করি, আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন লগ এন, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি। এখন দেখি কিভাবে করতে পারি। আচ্ছা, প্রিভিয়াস অ্যাসাইনমেন্টে আমরা দেখেছি দুইটা সর্টেড লিস্ট দেওয়া থাকলে
কিভাবে আমরা মার্জ করি, যেটা মার্জ সর্টের মার্জ টেকনিকটার মতো। সো আচ্ছা, এখানে আমাদের লেফট ইন্ডেক্সটা কি 0 আর রাইট ইন্ডেক্সটা 7। সো আমাদের মিডল এলিমেন্টটা কি মিড সমান লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2 হুইচ ইজ দিস। এতটুকু পর্যন্ত আমার ফার্স্ট হাফ, এতটুকু পর্যন্ত আমার সেকেন্ড হাফ অর লাস্ট হাফ। সো এটাকে যদি আমি ভেঙে লিখি, এটা এইভাবে লিখতে পারি 1 3 6 7 আর এটা 2 4 5 8। এখন আমরা মার্জ টেকনিকটা ইউজ করে কেমনে ইনভার্সন কাউন্ট করতে পারি ওইটা দেখব। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পারি? আমার লেফট ইন্ডেক্সটা কি দিস ওয়ান, আমার আই অর্থাৎ লেফট ইন্ডেক্সটা হচ্ছে এটা, আমার মিডল ইন্ডেক্সটা হচ্ছে 0 1 2 3 আর এটা হচ্ছে জে হুইচ ইজ মিড প্লাস 1। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করি, আমার আই ইজ দিস ওয়ান। আই কি জে এর চেয়ে ছোট কিনা? ইয়েস, আই এর ভ্যালু ইজ লেস দেন জে। এখন আমার কন্ডিশন কি চেক করা লাগবে? অ্যারে অফ আই গ্রেটার দেন অ্যারে অফ জে কিনা। সো এটাই করি। আমার আই ছিল এখানে আর জে এখানে। অবভিয়াসলি দেখতে পাচ্ছি আমার আই সবসময় এটার মধ্যেই থাকবে, আর জে যেহেতু এই সেকেন্ড হাফ থেকেই শুরু হচ্ছে, সো জের ভ্যালু অবভিয়াসলি আয়ের চেয়ে বড় হবে। সো এই জিনিসটা আমার চেক করার কোনো প্রয়োজনই নেই। আমার চেক করা লাগবে আই এর অ্যারে অফ আই গ্রেটার দেন অ্যারে অফ জে কিনা। আচ্ছা, ফর দিস চেক করি। আচ্ছা, আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিই যেখানে আমি আমার মার্জড লিস্টটা অ্যাপেন্ড করব, যেটা আমরা প্রিভিয়াস অ্যাসাইনমেন্টে সেকেন্ড প্রবলেমে দেখেছিলাম। আচ্ছা, আই কি অ্যারে অফ আই কি অ্যারে অফ জে সে ছোট কিনা? না, তাহলে আমরা কাকে অ্যাড করব আমার টেম্পোরারি লিস্টে? আই কে। এরপর ইনক্রিমেন্ট করব। 3 কি 2 এর চেয়ে ছোট কিনা? ইয়েস, নো, 3 2 এর চেয়ে বড়। সো আমার ইনভার্সন কাউন্টের কন্ডিশনটি স্যাটিসফাই করেছে। সো আচ্ছা, আমার ইনভার্সন কাউন্ট কি হলো? 1 বাড়লো। কাউন্ট ইনভার্সন কাউন্ট 0 থেকে 1 হলো। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করি। আচ্ছা, যেহেতু আমার মার্জের কোডটা দিয়েছি ফার্স্টে, আই হচ্ছে আমার লেফট ইন্ডেক্স, জে হচ্ছে আমার মিড প্লাস 1 হুইচ ইজ দিস, আর কে হচ্ছে লেফট ইন্ডেক্স। আচ্ছা, কে এর ব্যাপারটা একটু পরে আসছি। আচ্ছা, কে হচ্ছে বেসিকলি আমি একটা টেম্পোরারি অ্যারে ইনিশিয়ালাইজ করেছি যেটার সাইজ হচ্ছে 0, সরি, যেটার সাইজ হচ্ছে 8 আর এলিমেন্টস হচ্ছে সব 0 2 3 4 7 8। আচ্ছা, সো এখন একটা জিনিস নোটিস করি যে আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল?
আচ্ছা, এই জিনিসটা তো আমার মার্জের কন্ডিশনটাই আগের মতো। আমার ফার্স্ট কন্ডিশনটা ছিল অ্যারে অফ আই কি অ্যারে অফ জে এর চেয়ে ছোট কিনা। ফার্স্টে দেখেছিলাম আই ইজ লেস দেন জে, সো এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। সো আমি জাস্ট টেম্পোরারি অ্যারেতে আই এর ভ্যালুটা জাস্ট অ্যাপেন্ড করে নিলাম, আপডেট করে নিলাম, দেন আই ইনক্রিমেন্ট করলাম, আই ইনক্রিমেন্ট করে এখান থেকে এখানে আসলো। আর আমার টেম্পোরারি ভ্যারিয়েবলটা কি হলো, এখানে আই অ্যাড হলো, হুইচ ইজ 1। এখন একটা জিনিস চেক করি, 3 কি 2 এর চেয়ে ছোটো কিনা। না, ছোট না, দ্যাট মিনস এলসে আসছে। এলসে আসলে কি হচ্ছে, আমার ইনভার্সন কাউন্টের কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যেটা ছিল আমার অ্যারে অফ আই কি গ্রেটার দেন অ্যারে অফ জে কিনা। ইয়েস। আচ্ছা, ইনভার্সন তো কাউন্ট হয়েছে, আমি 1 পেয়েছি। আচ্ছা, একটা জিনিস নোটিস করে দেখি তো, এই লিস্টার 3-এর পরের এলিমেন্ট 6, 7 কি 3-এর চেয়ে বড় না? সো অবভিয়াসলি তাহলে আমরা বুঝতে পারছি কি 2-এর জন্য 3 এবং 3-এর পর থেকে যা যা আছে, যেমন 6, 7, এই তিনোটাই ইনভার্সন কাউন্ট হচ্ছে না। দ্যাট মিনস একসাথে 3 হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রিভিয়াসলি দেখেছিলাম এটা আমার মিড, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মিড মাইনাস আই। মিড কত ছিল আমার, 3 মাইনাস 1, 2 প্লাস 1, মিড মাইনাস আই প্লাস 1। যেহেতু আমি আই সহ ক্যালকুলেট করছি তাই আমি প্লাস 1 দিয়েছি, প্লাস 1 ইকুয়াল 3। তার থেকে দেখতে পাচ্ছি আমরা কি আমার 3টা এলিমেন্টের জন্য 2-এর এগেনস্টে আমার ইনভার্সন কাউন্ট হচ্ছে। প্রিটি এফিসিয়েন্টলি করে ফেলতে পেরেছি না? সো আমি এই জিনিসটাই এখানে ক্যালকুলেট করেছি। ইনভার্সন কাউন্টটা আমি ইনক্রিমেন্ট করেছি কি মিড মাইনাস আই প্লাস 1, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করেছি। এখন জে এর ভ্যালু, যেহেতু আমার কাজ শেষ, আমি জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি। জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখানে আসলো, যেহেতু আমি এখানে অ্যাপেন্ড করে দিলাম 2 হলো। এভাবেই চলতে থাকছে আর কি, যেটা আমরা আমাদের মার্জ টেকনিকে দেখেছি, এক্স্যাক্টলি সেমভাবে চলছে। আর এখানে হচ্ছে এটা কে ইন্ডেক্সটা হচ্ছে কে দিয়ে আমি ইনিশিয়ালাইজ করেছি, যেটা আমি কে লেফট 0 থেকে স্টার্ট হয়েছে, কে প্রত্যেকটা কন্ডিশন শেষে হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে অবভিয়াসলি, যেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে আমার মার্জ টেকনিকটা যাচ্ছে। বাট এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে একটা মার্জ সর্টের সেকেন্ড লাস্ট স্টেপ। সেকেন্ড লাস্ট স্টেপ কি আমরা একটু পরেই দেখছি। একটা অ্যারে কিন্তু এইভাবে কোনো দিন দেওয়া থাকে না যে ফার্স্ট হাফ সর্টেড, সেকেন্ড হাফ সর্টেড। সো সর্টিংয়ের বিষয়টাও আমাদের একটু দেখতে হবে। এটা কেন মার্জ সর্টের সেকেন্ড লাস্ট স্টেপ বলেছি একটু পরে দেখছি। অরিজিনালি কিন্তু আমাকে এরকম কোনো কিছুই দেওয়া থাকবে না। অরিজিনালি এটা কেমন দেওয়া থাকবে, র্যান্ডমলি অর্ডার্ড। সো আমার এটা ফার্স্টে সর্ট করে নিতে হবে। ফর দ্যাট রিজন আমি মার্জ সর্ট ইউজ করেছি, নট জাস্ট মার্জ ফাংশন। এখন মার্জ সর্ট কীভাবে ইউজ করছি আমার ইনভার্সন কাউন্টে একটু দেখছি। এখন আমাকে আমার ইউজার অ্যারেটা কিন্তু এইভাবে দিবে, আনসর্টেড লিস্টটাকে আমি পিঙ্ক পেন দিয়ে লিখছি। আচ্ছা, এটাকে যদি আমরা ডিভাইড করি দেন আমার জিনিসটা হবে 2 4 3 1
ডিভাইড করলে 6 7 8 5 সিমিলার ওয়েতে প্রত্যেকটা সাবট্রি যদি আমরা ডিভাইড করি 2 4 3 1 6 7 8 5 আরো যাই 2 4 3 1 এখানে যাই 6 7 8 5 আচ্ছা আমরা আমাদের লিফ নোট পর্যন্ত চলে গিয়েছি এখন আমাদের কনকার করা লাগবে সো কনকার কিভাবে করব আমরা ফার্স্টে চেক করব আমার সর্ট করব দুই যেটা আমরা মার্জ সর্টে দেখেছিলাম আমার এটা কিভাবে সর্ট করব 2 4 অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব এটা অলরেডি সোয়াপ হবে না সো আমি আমার রিটার্ন কি করব রিটার্ন করব গ্রিন দিয়ে লিখছি যা রিটার্ন করছি 2 4 আর এখানে নোটিস করি এটার ক্ষেত্রে 3 1 যেটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে নেই এটা আমার রিটার্ন করা লাগবে কি 1 3 সো এখানে একটা জিনিস নোটিস করছি কি এখানে একটা জিনিস নোটিস করি আমার এই ইন্ডেক্সটা এটা হচ্ছে অবভিয়াসলি ছোট বাট এটার ভ্যালু 3 ইজ গ্রেটার দেন 1 সো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমার ইনভার্সন কাউন্ট হয়েছে আমার ইনভার্সন কাউন্ট হয়েছে কারণ আমার ভ্যালুটা আমার কন্ডিশনটা স্যাটিসফাই করেছে হুইচ ইজ অ্যারে অফ আই শুড বি গ্রেটার দেন অ্যারে অফ জে সো যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমার ইনভার্সন কাউন্ট হয়েছে আমার যদি ইনভার্সন কাউন্ট হয়ে থাকে তাহলে আমি অরেঞ্জ কালার দিয়ে মার্ক করছি +1 এখন আমরা এই দুইটার মধ্যে চেক করে দেখব যে মার্জ করে দেখব যে তাদের মধ্যে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা আমরা যদি এই দুইটা রিটার্ন করি এখান থেকে আমাদের লিস্টটা কেমন হবে 1 2 3 4 আর সিমিলার ওয়েতে এই 3 এর জন্য আমরা পেয়ে থাকবো এইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ইনভার্সন কাউন্ট হয়েছে আর 2 এর জন্য হয়েছে আর 4 এর জন্য হয়েছে এইভাবেই সো আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা রিটার্নেই আমরা যখন কনকার করি তখন ইনভার্সন কাউন্ট হচ্ছে এইভাবে ইনভার্সন কাউন্ট হচ্ছে যেমন এখানেও দেখতে পেলাম এখানেও দেখতে পেলাম আবার এখান থেকে যখন এখানে রিটার্ন করব এটা যখন আমরা রিটার্ন করব আচ্ছা এটা তো যেমন সর্টেড পেলাম এখানেও আমার রিটার্ন করতে করতে আমরা একটা সর্টেড লিস্ট পাবো সর্টেড লিস্টটা দেখতে কেমন হবে 5 6 7 8 আচ্ছা এখন নোটিস করি এই জিনিসটা সর্টেড এই জিনিসটা সর্টেড এদের মধ্যে যদি পার্টিশন দিয়ে থাকি আমরা দেখতে পাবো আমাদের মার্জের সময় যে টেকনিকটা দেখিয়েছিলাম এটার মতোই না এটা সর্টেড এখন এই দুইটার মধ্যে মার্জ করার সময় জাস্ট কন্ডিশন চেক করব সিমিলার ওয়েতে এটা আমার কি অ্যারের মার্জ সর্টের সেকেন্ড লাস্ট স্টেপ ছিল এখান থেকে যখন রিটার্ন করব আমরা আমার লিস্টটা কি পাবো 1 2 3 4 5 6 7 8 সো এখানেও আমরা ইনভার্সন কাউন্ট পেয়ে থাকবো কয়টা পাচ্ছি ক্যালকুলেট না করি র্যান্ডম কিছু হয়তো বা +x কিছু এভাবে লেফট সাব ট্রি থেকেও আমি পেতে পারি রাইট সাব ট্রি থেকেও ইনভার্সন কাউন্ট হতে পারে যেমন এখান থেকে হয়ে আসলো
সামথিং। সো এই জিনিসটা দেখতে পাচ্ছি। সো এই জিনিসটার জন্য আচ্ছা, সেকেন্ড লাস্ট স্টেপের মানে আমরা যখন মার্জ করছি তখন ইনভার্সন কাউন্ট কেমনে হচ্ছে তা তো দেখলামই এখান থেকে। এখন জাস্ট যখন ডিভাইড করব, প্রত্যেকবার রিটার্ন করার সময় তো আমার কিছু ইনভার্সন কাউন্ট হচ্ছে, যেমন এখানে হলো। সো এটার জন্য আমরা মার্জ সর্টের জিনিসটা ইউজ করব। আমরা মার্জ সর্ট কখন ইউজ করি? আচ্ছা, আমাদের মার্জ সর্ট কখন চলে? যখন আমার লেফট ইন্ডেক্স ইজ লেস দেন রাইট ইন্ডেক্স। আমরা মিড ভ্যালু বের করলাম, জাস্ট মার্জ সর্ট ফাংশনটা রিকার্সিভলি কল করলাম, আমার গিভেন অ্যারেটা দিলাম টেম্পোরারি অ্যারে, যেটা হচ্ছে আমি সাইজ দিয়ে হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। ইনসাইড দ্যাট আমার শুধু 0 0 0 দেওয়া আছে। এরপর লেফট ইন্ডেক্স আর মিড ইন্ডেক্স কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা যখন পাস করছি আমরা মিড পর্যন্তই পার্টিশন দিয়েছি, দ্যাট মিন্স এতটুকু পর্যন্ত। এই হাফ একবার রিকার্সিভলি কল করছি, এই হাফ আরেকবার রিকার্সিভলি কল করছি। সো মিড পর্যন্ত। আর রাইট সাবট্রি এটার জন্য কি করেছিলাম? মিড প্লাস 1 আর রাইট পর্যন্ত। সো এইভাবেই মিড প্লাস 1 রাইট পর্যন্ত। আচ্ছা, আমার লেফট সাবট্রি থেকেও তো আমি কিছু ইনভার্সন রিটার্ন পেয়েছি, তাই না? সো ফর দ্যাট আমি ইনভার্সন কাউন্ট ইনক্রিমেন্ট করলাম। রাইট সাবট্রির জন্য অবভিয়াসলি পেয়েছি, তাই ইনক্রিমেন্ট করলাম। এখন একটা জিনিস দেখি, আমি তো রাইট সাবট্রিও পেলাম, লেফট সাবট্রিও পেলাম, দুইটা আবার মার্জ করা লাগবে। মার্জ করার সময়ও আমি দেখেছি আমি কিভাবে ইনভার্সন কাউন্ট করি। সো মার্জের সময়ও কিন্তু আমার ইনভার্সন কাউন্ট হয়েছে, যেটা এখান থেকে দেখতে পেয়েছিলাম। এখানে আমরা ইনভার্সন কাউন্ট পেয়েছিলাম। সো মার্জ করার সময় আমরা ইনভার্সন ইনক্রিমেন্ট করব। সো এইভাবে হচ্ছে আমি লাস্টে গিয়ে ইনভার্সন কাউন্টার রিটার্ন করে দেব। আর এখানে জাস্ট ইনপুট হ্যান্ডেলিংয়ের বিষয়টা দেখিয়েছি। আজকে এতটুকুই।